চারিদিকে যখন সাসপেন্স থ্রিলারের ছড়াছড়ি, ঠিক তখনই বলিউডে ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা রোমান্টিক মুভি রিলিজ হয়েছে। অ্যান্ড অ্যাজ ইট ইজ মাই ফেভারিট জনরা, তাই আমিও চলে এসেছি সেই সব রোমান্টিক রিলিজের মধ্যে একটা মুভি নিয়ে কথা বলতে, যার নাম आंखों की गुस्ताखिया। So I देरी ना करे, grab your popcorn, settle in and let's get into the movie. Ready the Armada. I'll do it myself. आंखों की गुस्ताखिया directed by Santosh, starring Shanaya Kapoor and Vikrant Massey. Yes, শানায়া কাপুরের এটা ডেবিউ ফিল্ম, যার ডেবিউটা প্রায় 3 বছর ধরে ডিলে হচ্ছিল। ফাইনালি বিক্রান্ত মাসে এর সাথে একটা রোমান্টিক ফিল্ম দিয়ে তিনি ডেবিউ করছেন। এবার যদি বলি আঁখো কি গুস্তাখিয়ার গল্পটা খুব ছোট করে, তাহলে মূলত দুজন মানুষ, যার মধ্যে একজন ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছেন আর আরেকজন লিটারালি ব্লাইন্ড, তারা কি করে একটা শহরে বা একটা জার্নিতে তাদের দেখা হয়, তারা কি করে একে অপরের সাথে ব্লেন্ড ইন করেন, তাদের প্রেম হয় কি করে, তারপর তাদের আবার ব্রেকআপ হয় বা তারা আলাদা হয়ে যান। এই পুরো গল্প, তাদের ওই লাভ, তাদের ওই ব্রেকআপের যে স্ট্রাগলস, কি করে তারা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করছেন, এই পুরো বিষয়টাকে খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন ডিরেক্টর। অ্যান্ড এটাতে এই দুটো মেজর লিড ক্যারেক্টারই প্লে করেছেন শানায়া কাপুর অ্যান্ড বিক্রান্ত মাসে। আঁখো কি গুস্তাখিয়া ট্রেলার রিভিউয়ে আমি বলেছিলাম, দিস মুভি সিমস লাইক a romantic tale painted with longing glances and unspoken emotions. But শুধুই কি তাই? মুভিতে কি এতটুকুই আছে, এর বেশি কিছু নেই? সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, তবে খুব ব্রিফলি। কেন ব্রিফলি সেটা এন্ডে বুঝতে পারবেন। সো আর দেরি না করে লেটস ডাইভ ইনটু দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস। শুরুতেই কথা বলতে চাই মুভির পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে। অ্যান্ড অনেস্টলি দ্য ফার্স্ট হাফ ওয়ার্কড ফর মি। কেন? মুভির যে স্ক্রিন প্লে, দ্যাট ইজ রিয়েলি গুড। মুভির যেভাবে সুন্দর করে ফার্স্ট হাফে সিনগুলো ডিরেক্ট করা হয়েছে বা যেভাবে সুন্দরগুলো সেট করা হয়েছে, সেই সেট পিসেস গুলো খুব সুন্দর করে এক্সিকিউট হয়েছে। সিনেমাটোগ্রাফি ওয়াজ বিউটিফুল, বিউটিফুল। সংস গুলো খুব মেলোডিক ছিল। ইভেন শানায়া অ্যান্ড বিক্রান্তের কেমিস্ট্রিও ভালো লেগেছে দেখতে। এক কথায় যদি বলি, ফার্স্ট হাফ আপনার ভালো লাগবে, ফার্স্ট হাফ দেখে আপনি খুশি হবেন যে ওকে, আমি একটা খুব ভালো কিছু দেখছি। বাট থিংস গো রং when the interval or the second half happens. Yes, now we are going to talk about the negative aspects. মুভির ফার্স্ট হাফ আমার কাছে যতটা ভালো লেগেছে, সেকেন্ড হাফ আমার কাছে ততটাই কুবলেটে এলোমেলো লেগেছে। কারণ ডেফিনেটলি সেকেন্ড হাফে যে মুভি তার মেইন যেই অ্যাসপেক্টস গুলো আছে বা মেইন যে প্লট গুলো আছে, সেগুলোকে আরো ওপেন আপ হতে থাকে। এইখানে আমার মনে হয়েছে যে ডিরেক্টর সাহেব ঠিক ভালো মতন জিনিসটাকে এক্সিকিউট করতে পারেনি। প্লট ওই সেম, দুজন মানুষ একজন আরেকজনের প্রেমে পড়েছেন, আর একজন কন্টিনিউয়াসলি সেটাকে ডিনাই করছেন আর ঘোস্ট করছেন, আর আরেকজন ফর নো রিজন, ফর লিটারালি নো রিজন তার সাথে লেগে আছেন। ওকে ফাইন, লাভ, বাট এতটা ইলজিক্যাল ভাবে যে জিনিসটাকে প্রেজেন্ট করা হবে, দ্যাট ওয়াজন্ট এক্সপেক্টেড অ্যাট অল। আমার এক্সপেকটেশন ছিল হ্যাঁ খুব লজিক্যাল ওয়েতে জিনিসগুলো প্রেজেন্ট করা হবে, বাট গাইস ইটস 2025, 2025 সালে এসে যখন আমরা খুব ইলজিক্যাল লাভ স্টোরিজ দেখি, তখন আসলে ভালো লাগে না। কারণ আমাদের এক্সপেকটেশন এমনই থাকে, হ্যাঁ আমরা লাভ স্টোরি দেখবো বাট উইথ লজিক, আমাদের লজিকও থাকতে হবে। খুব একেবারে একটা জিনিস তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে প্যার আন্ধা হোতা হ্যায়, লাভ ইজ ব্লাইন্ড, এন্ড দে continuously try to prove that যে হ্যাঁ that's why this movie is this much illogical in this senses or this scenes. Climax আমার কাছে মনে হয়েছে no, this can't be a climax. না, এইটা ক্লাইম্যাক্স হইতেই পারে না। এখনকার সময় এসে এই ধরনের ক্লাইম্যাক্স আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করি না। স্টোরিটা শুরু থেকে যেভাবে আসছিল
ক্লাইম্যাক্সে যে পুরোটার ব্লেন্ডিং বা নষ্ট হয়ে গিয়েছে, গুবলেটে হয়ে গিয়েছে। এক কথায় ফার্স্ট হাফ যতটা গোছানো ছিল, সেকেন্ড হাফ ঠিক ততটাই এলোমেলো। ভালো বলতে গেলে শুধু এতটুকুই বলতে হবে, দে অ্যাক্টেড রিয়েলি গুড। শনায়া কাপুর তার ডেবিউ ফিল্ম হিসেবে তিনি খুব ভালো অ্যাক্টিং করেছেন। বিক্রান্ত মাসে তাকে অ্যামেজিং সাপোর্ট দিয়েছেন, বাট বিক্রান্ত মাসে তার ক্যারিয়ারের এমন একটা জায়গায় আছেন যেখানে তিনি এই টাইপের মুভি চয়েসেস কেন করছেন সেটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু ফ্যানদের মনে থেকে যায়। অ্যান্ড যদি শনায়া কাপুরের বিষয়ে বলি, দেন শি জাস্ট প্লেড সেফ। ফার্স্ট মুভি রোম্যান্টিক জনরা, ওকে সেফ প্লে করি যেন কোনো প্রবলেম না হয়। সো সেই জায়গা থেকে খুব মিডিয়কার একটা স্টোরি লাইন এখানে ছিল। কোনো অ্যাকশন ছিল না, কোনো সাসপেন্স ছিল না, কোনো থ্রিল ছিল না, খুব প্রেডিক্টেবল হচ্ছিল। বাট যতটা ইলজিক্যাল দেখিয়েছে কিছু জিনিস ক্লাইম্যাক্সে, যেটা আই ডোন্ট ওয়ান্ট টু রিভিল বিকজ স্পয়লার হয়ে যাবে, সো ওইটার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওকে, দ্যাট কুড হ্যাভ বিন বেটার। সো মেবি আই ranted so much, আমি খুব র্যান্ট করলাম মুভিটা নিয়ে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমি খুব ভালো কিছু বলতে চেয়েছিলাম, আমার ট্রেলার দেখেও খুব ভালো এক্সপেকটেশনস ছিল, বাট আলটিমেটলি মুভিটা লাইক বিলো অ্যাভারেজ হয়েছে। অ্যান্ড অনেকেই মুভিটাকে অনেক ভালো ভালো মুভির সঙ্গে তুলনা করছেন, বাট আই থিঙ্ক নো, ইউ শুড নট। ইট ইজ নট আ রম কম, এটা একটা সিম্পল রোম্যান্টিক জনরার মুভি। সো সিম্পল রোম্যান্টিক জনরা দিয়ে বিচার করা উচিত। আর শনায়া কাপুরের ভালো অ্যাক্টিং, লাইক শি ডিড গুড, তার ওই ভালো অ্যাক্টিং দিয়ে জাজ করা উচিত। সংস আর গুড, সো ওই টুকটাক ভালো বিষয়, আর যেগুলো খারাপ সেগুলো তো বললামই। সো ওভারঅল সব দিক বিবেচনা করে আই অ্যাম গিভিং দিস মুভি 2.5 stars. Yes, the songs are good. So that was the review of Aankhon Ki Gustakhia, everybody. And আপনারা মুভিটা দেখেছেন কিনা? এটা অলরেডি রিলিজ হয়ে বেশ কয়েকটা দিন হয়ে গেছে, সো ইউ ক্যান লাইক ইজিলি ওয়াচ ইট। সো আপনারা দেখে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে, কোন কোন দিক ভালো লেগেছে, কোনগুলা বেটার হতে পারতো। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি আমার র্যান্টিং ভালো লাগে অ্যাবাউট বলিউড ফিল্মস, also let me know and hit a like and don't forget to subscribe to Cine in Bites.